দিতে পারবেন? তো সেক্ষেত্রে কি নেওয়া যাবে না নেওয়া যাবে না? না, খুব বিপদে পড়ে আপনাদের কাছে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে সম্পূর্ণ নতুন ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। দেখি বিনা টাকায় কেউ আমাদের ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত নেয় কি না। ভিডিওটি করার একটি মূল কারণ হচ্ছে বাংলাদেশের অনেক অসুবিধা বঞ্চিত কিংবা সুবিধা বঞ্চিত মানুষ আছে যারা টাকার অভাবে বাড়ির নিজ গন্তব্যস্থানে যেতে পারছেন। সেক্ষেত্রে দেখি আমাদের কোন ব্যানারের সুযোগ দেয়। তাই সামনের ব্যানারটাতে আমি জিজ্ঞেস করেছিলাম যে টাকা ছাড়া নেওয়া যাবে কিনা, তো তারা সাড়াম না বলে দিয়েছে। তো এখানে দেখি গাইবান্ধার সেই ফাতেমা স্পেশাল, তো অনেকেই নাম শুনেছি ফাতেমা স্পেশালের যে ব্যানারটি অনেক অত্যন্ত ভালো কিংবা অনেক উন্নত মানের সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে। তো চলুন তাদের সাথে আজকে কথোপকথন করা যাক যে তারা নেয় কি না আমাদের বিনা টাকায়। টাকা কত? 300। তো ভাই একটা প্রবলেমে পড়ে গেছি, যেহেতু আস্তে আস্তে মানে টাকা নেই, বাট যাওয়া লাগবে। একদম টাকা নেই আপনার কাছে? না। আপনারা কি নিতে পারবেন? তো সেক্ষেত্রে কি নেওয়া যাবে না নেওয়া যাবে না? না, খুব বিপদে পড়ে আপনাদের কাছে আছে। তো ধন্যবাদ ভাইয়া। তো গাইস, এখানে হেল্পার সাহেব কিন্তু আমাদের অসুবিধার কথা শুনে তারপর তার চেক থাকার সত্ত্বেও কিন্তু আমাদের গাড়িতে নিল। তো দেখি সামনে কোনো অসুবিধা হয় কি। তো চলুন আজকে ট্রাভেল এখানে শুরু করা যাক। ট্রাভেল ব্লগের শুরুতে আমি বলে থাকবো যে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটার কারণে যাতে কোনো কোম্পানির সুপারভাইজার, হেল্পার কিংবা ড্রাইভার সাহেবের চাকরি না হারায়, সেক্ষেত্রে বিশেষভাবে অনুরোধ থাকবে আমাদের এই কোম্পানির অনারেবলদের। তো চলুন আজকের ব্লগটি এখানে শুরু করা যাক। সম্পূর্ণ ভিডিওর জুড়ে রয়েছে আমি আপনাদের সাথে মোহাম্মদ আলমগীর সরকার, বাসলাবার ফাতেমা ম্যানেজমেন্ট কমিটি অফ ফাতেমা স্পেশাল। আমরা মূলত উঠি শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে। ভিডিওর শুরুতে এই গাড়ির স্টাফের পরিচয় তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাদের পরিচয় সম্পর্কে জানা যাক। ড্রাইভার হিসেবে রয়েছেন মোহাম্মদ ফিরোজ মিয়া, হেল্পার হিসেবে রয়েছেন মোহাম্মদ আশিক মিয়া ও মাসুদ মিয়া এবং সুপারভাইজার হিসেবে রয়েছেন মোহাম্মদ সাইদুর রহমান। আমরা যদি ড্রাইভারের ড্রাইভিং অভিজ্ঞতা সম্পর্কে আসি তাহলে কিন্তু সে বেশ তার অভিজ্ঞতার সাহায্যে কিন্তু গাড়ি চালিয়ে যাচ্ছে। গাড়ির ম্যাক্সিমাম স্পিডে ছিল যে 100+ জার্নি রিভিউ হিসেবে আপনাদের এই কমপ্লিটমেন্ট দেওয়া। ফাতেমা স্পেশাল পলাশবাড়ি, গাইবান্ধা, সাদুল্লাপুর, নলডাঙ্গা, বামনডাঙ্গা, হাসানপুর, চৌধুরানী সহ চট্টগ্রামে কিন্তু তারা তাদের 6 ইউনিট গাড়ি দিয়ে বেশ দক্ষতা এবং সুপরিচিতর মাধ্যমে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো গাইস, দেখতে দেখতে কিন্তু আমরা খুবই অল্প সময়ের মাঝখানে কিন্তু টাঙ্গাইল মহাসড়কে চলে আসি। তো এখান থেকে আর অল্প কিছু দেখি কয়েক ঘন্টার মধ্যে আমাদের এই জার্নিটি শেষ হয় আজকে। তো গাইস, দীর্ঘ 1 ঘন্টা 10 মিনিট অপেক্ষা করার পর আমরা কিন্তু ঢুকে পড়লাম এলেঙ্গা মহাসড়কে। এলেঙ্গার একটা দিকে বৈচিত্র্য ভালো লাগে যে এক পাশে ট্রেন এক পাশে বাস চলবে। তো রাস্তাটির কাজ করার হলে বেশ সুন্দর এবং তারতম্যশীল, মানে কোনো জ্যামের ঝামেলা হবে না। তো গাইস, দেখতে দেখতে আমরা বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা টোল দিয়ে এখন আমরা সেতুর উপরে। তো চলুন আপনাদের পরিচয় করে দেখ সেই ওয়ান অফ দি মোস্ট সাইলেন্ট কিলার ফিরোজ ভাই, বা টিকটকে বা ইউটিউবে ঝগাই তাকে ভাইরাল পাইলট হিসেবে চেনেন।
তো গাইজ ভিডিওর মাঝখানে এখন যারা দেখতেছেন তিনি হলো এই গাড়ির একজন সুদক্ষ হেল্পার। তো নাম হচ্ছে তার মোহাম্মদ আশিক মিয়া, টিকটক আইডি বাস লাভার আশিক। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমিও নিশ্চিত ভাই থেকে মন থেকে দোয়া করি। হয়তো ভাই আজকে যদি আমার এই উপকারটা না হতো তাহলে আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ নাও যেতে পারতাম। এখানে দেখতে পারেন যে একটা ড্রাইভার ও একটা হেল্পারের মধ্যে কতটা ভালোবাসা থাকলে যে একটা হেল্পার তার ঘড়ি নিজে খুলে ড্রাইভার সাহেবকে গিফট করে। এখানে মাসুদ ভাই কিন্তু ফিরোজ ভাইকে এখানে তার ঘড়িটি গিফট করে এখানে। তো গাইস এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি বিনা টাকায় ঢাকা থেকে সিরাজগঞ্জ কীভাবে যান, তাও আবার চেকের গাড়ি। তো এখানে একটাই কমপ্লিমেন্ট করবো যে গাড়ির সুপারভাইজার স্টাফ কিংবা গাড়ির কোম্পানির যে ম্যানেজমেন্ট ইনস্ট্রুমেন্ট আছে তা যদি সদ্যতা কিউরেন্সি থাকে তাহলেই সম্ভব। চলুন এখন আপনাদের সাথে পরিচয় করে দেবে এই গাড়ির সুপারভাইজারের সাথে এবং তার মুখ থেকেই শুনবো যে চেক পয়েন্টে চেক লেখা দেওয়ার সত্ত্বেও কি পকেট থেকে টাকাটা ভরতে হবে কিংবা তাদেরকে কীরকম সার্ভিস কিংবা তাদের যে অনারেবল কোম্পানির ম্যানেজার বা কোম্পানির ইনস্টলমেন্ট আছে তা নীতিকর্ম বা একজন মানুষ অসুবিধায় পড়লে তাদেরকে নেওয়া যাবে কি যাবে না তার সম্পর্কে তার মুখ থেকেই শোনাব। নামটা জানতে পারি? তো এখানে আপনার হেল্পার আপনাদের না জানিয়ে একটা কর্মকাণ্ড করছে, তো সেক্ষেত্রে তুমি কি ব্যাপারটা জানেন? তো আমার কাছে টাকা নাই, আমি ঢাকা থেকে সিরাজগঞ্জ পর্যন্ত যাচ্ছি, বাট আপনার হেল্পারকে রিকোয়েস্ট করার পর সে আমাকে তুলেছে। তো এখানে এখন তো আপনাদের যেহেতু চেক পয়েন্ট আছে, চেক পয়েন্টে যদি এখন আমারটা সহ লিখে দেয় সেক্ষেত্রে কি হেল্পার তার পকেট থেকে টাকাটা দিবে? তাহলে যে কোনো মানুষের বিপদে বা আপদে এরকম ভাবে কি হাই রিস্কে বিপদ হলে অন্য কেউ যদি এরকম বিপদে পড়ে হ্যাঁ, ধন্যবাদ আপনাকে যে কোম্পানির এত বড় স্টেটমেন্ট আপনারা ফলো করেন আর এত বড় দায়িত্ব পালন করার জন্য। তো গাইস এখানে সদ্য সুপারভাইজারের মুখ থেকে কিন্তু আমরা শুনতেই পেলেন এখানে চেকার সাহেব যদি চেক পয়েন্টে আমারটা সহ লিখে দেয় সেক্ষেত্রে কিন্তু যে কারো বেতন থেকে কাটা যেতে পারে এবং এই ব্যাপারটা যদি তাদের মহাজন কিংবা তাদের কোম্পানির অনারেবল ম্যানেজমেন্ট কমিটিকে জানায় সেক্ষেত্রে তারা চেকারকে জানাবে, চেকার না লিখে ছেড়ে দিবে। তো এই বিষয়টি অনেক নজর এসেছে, ভালো লাগলো যে কোম্পানির অনারেবলরা এই সার্ভিসটি চালু রেখেছে। তো গাইজ দেখতে দেখতে আমরা কিন্তু দীর্ঘ 1 ঘন্টা 45 মিনিট অপেক্ষা করার পর কিন্তু আমরা সিরাজগঞ্জ হাটিগঞ্জ রুলের সামনে। আর মূল কারণ হচ্ছে এখানে কিন্তু চেক পয়েন্ট। তো দেখবো চেকার মোহাম্মদ শামীম ভাই আমাদেরটা কি লিখে দেয় কিংবা লিখে ছাড়া দেয় তা দেখা যাক। এখানে কিন্তু মোহাম্মদ শামীম ভাই কিন্তু চেক করার জন্য গাড়িতে উঠলো। এখানে চেক করার সাথে সাথে কিন্তু তার ফোনে একটা ফোন আসলো, হয়তো কোম্পানির ম্যানেজার মোহাম্মদ ফরাদ আঙ্কেল কিংবা ফয়সাল আঙ্কেল তাকে ফোন দিয়ে ব্যাপারটা জানিয়েছে। তো দেখুন সে কি করে, কর্তৃপক্ষর আদেশ মানে কি মানে না।
এখানে কিন্তু শামীম ভাই চেকটাকে আমারটা না লিখে দিয়ে সে আমার সাথে হ্যান্ডশেক এবং ভালোবাসা বিনিময় করে চলে গেলেন। তো ধন্যবাদ জানাই কোম্পানির ম্যানেজমেন্ট কিংবা গানের কোম্পানির অনারেবল মোহাম্মদ ফরাদ আঙ্কেল ও ফয়সাল আঙ্কেলকে এবং তার সাথে এই স্টাফদেরকেও ধন্যবাদ জানাই যে এত আন্তরিকতা এবং সচ্ছল সার্ভিস প্রদান করার জন্য। ভিডিও শুরুতে আপনাদের বলছিলাম এই ভিডিওতে শুধু সুবিধা বঞ্চিত মানুষের জন্য, যারা টাকার অভাবে বাড়ি যেতে পারছে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের কাছে যারা টাকা আছে, আপনারা এরকম সিচুয়েশনে পড়লে কিংবা অনকিন্ত পড়লে আমাদের অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং শুদ্ধ কোম্পানির ম্যানেজার মোহাম্মদ ফরাদ আঙ্কেল এবং ফয়সাল আঙ্কেলের প্রতি অনুরোধ থাকবে যে এই ভিডিওটার মাধ্যমে তারতম্য কিংবা ভারসাম্যের প্রতি একটা চেকার হেল্পার ড্রাইভার কিংবা সুপারভাইজারের জন্য চাকরি হারাতে না হয় সে প্রতি অনুরোধ। ফাতেমা স্পেশাল সকল বাস সম্পর্কে আপডেট পেতে আমার পেজটি ফলো করবেন, ফেসবুক পেজ বাস লাভার ফাতেমা, এবং নিত্য নতুন তারতম্য ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।